হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি এলোঝেলো গজা বানিয়ে দেখাবো। তবে এটা এলেবেলে গজা বা কামরাঙা গজা নামেও পরিচিত। সামনেই আসছে দুর্গাপূজা, আর বিজয়া দশমীতে অতিথি আপ্যায়নে নিমকি, নাড়ু, বিভিন্ন মিষ্টির সাথে এই এলোঝেলো গজা বানিয়ে পরিবেশন করতে পারেন। ভীষণ সহজ এটা বানানো, আর খেতেও খুব ভালো হয়। একবার বানিয়ে এই এলোঝেলো গজাগুলো আপনারা 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। মা ঠাকুমারা তো ভীষণই ভালো বানান। আমি এই রান্নাটা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম। এবার একটি গজা আপনাদের ভেঙে দেখিয়েও দিচ্ছি। দেখুন গজাটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। বাঙালি ট্র্যাডিশনাল মিষ্টি এই এলোঝেলো গজা কিভাবে সঠিক পদ্ধতিতে বানালে এরকম খাস্তা তৈরি হবে, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। সবার প্রথমে এই এলোঝেলোগুলো বানাবার জন্য আমি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি। তাতে নিয়ে নেব 250 গ্রাম ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে ময়দার সাথে মিক্স করে নিয়ে দিয়ে দেব 4 বড় চামচ গলানো সাদা ঘি। ওজন হিসাবে 40 গ্রাম হবে। তবে ঘিয়ের বদলে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে টেস্টটা খুব ভালো আসবে। এবার ঘিটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পরিমাণ ঘি ময়ান হিসাবে ব্যবহার করলে এলোঝেলোগুলো খুব মচমচে তৈরি হবে। ঘিটা খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নিতে হবে। ময়দাটা দেখুন এভাবে হাতে করে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে। মেশানোর পর দেখবেন ময়দাটা হাতে মুঠো করলে একটা মুঠোতে পরিণত হবে। আবার একটু হালকা চাপ দিলে ভেঙেও যাবে, আর তাতেই বুঝতে পারবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নেব। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের 10 চামচ জল নিয়েছি। তবে পুরো জলটা একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবেন। তবে জলটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন। ডোটা একটু শক্ত করে মাখতে হবে। আমরা লুচি রুটির জন্য যেরকম ডো বানাই তার থেকে সামান্য শক্ত হবে এই ডোটা। ময়দার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার এই ডোটা আমি আরেকবার মেখে নিচ্ছি। এবার এই ডোটা থেকে লেচি কেটে নেব। এখানে প্রত্যেকটা লেচি প্রায় 35 গ্রাম করে নিয়েছি, আর তাতেই মিডিয়াম সাইজের এলোঝেলোগুলো তৈরি হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানাতে পারেন। আমি ডোটা থেকে সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এলোঝেলোগুলো বেলে নেব। এবার একটি লেচি নিয়ে হাতের মধ্যে গোল বল বানিয়ে হালকা চ্যাপ্টা করে নিচ্ছি। তারপরে লেচিটাকে একটা লুচির মতো করে বেলে নিতে হবে। একটু পাতলা করেই বেলতে হবে, বেশি মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার একটি ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তবে এমনভাবে কাটতে হবে যাতে 2 ধারটা জোড়া থাকে, শুধুমাত্র মাঝখানটাই কাটতে হবে। আর এই লাইনগুলোর মধ্যে 1/2 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত গ্যাপ রাখতে পারেন। এবার সাইডগুলো ধরে এভাবে রোল করে নিতে হবে। আর দুধারে জোড়া দিকগুলো একটু প্রেস করে দিচ্ছি। ব্যাস, একটা এলোঝেলো তৈরি হয়ে গেল। এবার অন্য প্লেটে সরিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। আমি গত বছর আমার চ্যানেলে কুচো নিমকির রেসিপি শেয়ার করেছিলাম, যেই ভিডিওটাতে আপনাদের অনেক আমি রেসপন্স পেয়েছি। আপনারা যদি সেই রেসিপিটা দেখতে চান তাহলে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আর উপরের আই কার্ডে আমি সেই ভিডিওর লিংক শেয়ার করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে আমি সব এলোঝেলোগুলো বানিয়ে নেব। সব এলোঝেলোগুলো বানিয়ে নেবার পর এখানে আমি আগে থেকেই কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে রেখেছিলাম। এবার ফ্লেমটা লোতে করে দিয়ে সাবধানে একটা করে এলোঝেলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এলোঝেলোগুলোকে ভেজে নেব। কখনোই হাই ফ্লেমে এলোঝেলোগুলোকে ভাজবেন না। হাই ফ্লেমে এলোঝেলোগুলোকে ভাজলে বাইরে থেকে তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন
এলোঝেলোগুলো অনেকটা ফুলে গেছে আর ময়দার পরতগুলো খুলে খুলে এসেছে। এলোঝেলোগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি ফ্রাই করে নিতে হবে। যখন সব দিকটা এভাবে ভাজা হয়ে যাবে তখন তেল থেকে উঠিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের ওপরে তুলে নিচ্ছি। এবার এই একই রকমভাবে বাকি এলোঝেলোগুলোকেও ভেজে নেব। দেখুন সব এলোঝেলোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে রুম টেম্পারেচারে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। এলোঝেলোগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমি চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 125 ml জল, আর এতে ওই জলের দ্বিগুণ মানে 250 গ্রাম চিনি দিলাম। এবার গ্যাসটা অন করে দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর জলটা ভালো করে মিক্স করে নিয়ে এবার চিনিটা গলতে দেব, তবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে যেতে হবে। চিনিটা ভালো করে জলের মধ্যে গলে গেলে এতে দিয়ে দেব 4টে থেতো করে রাখা ছোট এলাচ। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রেখে শিরাটাকে ঘন করে নিতে হবে। এই এলোঝেলোগুলোর জন্য আমাদের ঘন একতারের শিরা করতে হবে। এখানে চিনির শিরার কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। শিরা বেশি পাতলা হয়ে গেলে এলোঝেলোগুলো শিরায় দেওয়ার পর খাস্তা বা মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ জাল দিতে দিতে চিনির শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন কড়ার চারিদিকে চিনিটা একটু একটু করে জমতে শুরু করেছে। এবার একটু শিরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা হলে 2 আঙুলের মাঝে নিয়ে চেক করে নিতে হবে। এই রকম একটু সুতোর মতো ফর্ম হয়ে কেটে যাচ্ছে। আবারও আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে একটা তার তৈরি হয়ে কেটে যাচ্ছে, আর তাহলেই বুঝে যাবেন একতারের শিরাটা আপনাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে আমি গ্যাস থেকে সরিয়ে নিচ্ছি। এবার নেড়ে নেড়ে এই গরম শিরাটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। এবার 2-3টে করে এলোঝেলো গজা ওই শিরার মধ্যে দিয়ে দেব। এবার শিরাটাকে এলোঝেলোর গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। চাইলে হাতা দিয়ে একটু শিরা উপর দিয়ে দিতে পারেন। তারপরে শিরা থেকে তুলে নিয়ে এর এক্সট্রা শিরাটা ঝরিয়ে নিয়ে অন্য প্লেটে রেখে দেব। এইভাবে আমি প্রত্যেকটা এলোঝেলোর গায়ে ঘন চিনির রসটা লাগিয়ে নেব। তবে এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন, তা না হলে চিনির রসটা জমতে শুরু করবে। আর যদি চিনির রসটা জমে যায় তাহলে অল্প জল দিয়ে রসটা একটু পাতলা করে নেবেন। আমি এখন এই এলোঝেলোগুলোকে 1 ঘন্টার জন্য সাইডে রেখে দেব, যাতে চিনির রসটা এলোঝেলোগুলোর গায়ে ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন 1 ঘন্টা পরে এলোঝেলো গজার গায়ে চিনির রসটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এগুলোকে আপনি একটা কন্টেনারে ভরে 1 মাস অবধি স্টোর করে রেখে দিতে পারেন, আর যখন খুশি সার্ভ করতে পারেন। ভীষণ মুচমুচে এই গজার রেসিপিটা পুজোতে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।